রবের পরিচয় তুমি পাবে না। আমার ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার ইবাদত কোনো খাদের জন্য হবে না, আমার ইবাদত কোনো গাদার জন্য হবে না, আমার ইবাদত কোনো পীরের জন্য হবে না, আমার ইবাদত কোনো মুর্শিদের জন্য হবে না, আমার ইবাদত কোনো বাবার জন্য হবে না, আমার ইবাদত হবে একমাত্র রব্বে কারীম আল্লাহ তাআলার জন্য। আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আমার, বন্ধু আমার, বন্ধুর বাড়িতে আসলে কত বড় কোন কত হাদিয়া নিয়ে আসে। বন্ধু আমার, কি আপনি আমার জন্য নিয়ে আসলেন? কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। দিলের মধ্যে যদি নাপাকি থাকে তাহলে কি সম্ভব? সম্ভব হবে? সম্ভব হবে না। মধু দামি জিনিস না? মধু বড় দামি জিনিস। কেউ আপনাকে মধু দিতে চাইলো, বললো ভাই একটা পাত্র নিয়ে আসো। আপনি একটা আলকাতরার পাত্র নিয়ে আসলেন। শহরের মানুষ বুঝবেন না, যারা গ্রামে গঞ্জে যাওয়া আসা করে, নৌকার মধ্যে জাহাজের মধ্যে মাইকা তেল আলকাতরা এই জাতীয় বিষয় সেখানে দেওয়া হয় নতুন ঘর উঠাইলে। এখন আপনি ওই মাইকা তেল আর আলকাতরা পাত্র নিয়ে আসলেন মধু নেওয়ার জন্য। তো মধু দামি জিনিস, স্বচ্ছ সুন্দর ভালো। এই মধু যখন আপনাকে দিতে চাইলো, যদি আলকাতরার ওই পাত্রে যদি মধু আপনি গ্রহণ করেন, মধু আপনি নেন, তাহলে মধু থাকবে? থাকবে? মধু নষ্ট হয়ে যাবে, মধু নষ্ট হয়ে যাবে, মধু থাকবে না। এই দিল, এই জায়গাটা হচ্ছে পবিত্র, এই আত্মাটা হচ্ছে পবিত্র। এখানে গান্দা নোংরা পচা যদি কোনো আকীদা বিশ্বাস দিলের ভিতরে লালন করো, আল্লাহর কসম তোমার দিলের ভিতরে ইবাদত মজা লাগবে না, তোমার রবকে তুমি চিনতে পারবে না, রবের পরিচয় তুমি পাবে না। আমার ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমার ইবাদত কোনো খাদের জন্য হবে না, আমার ইবাদত কোনো গাদার জন্য হবে না, আমার ইবাদত কোনো পীরের জন্য হবে না, আমার ইবাদত কোনো মুর্শিদের জন্য হবে না, আমার ইবাদত কোনো বাবার জন্য হবে না, আমার ইবাদত হবে একমাত্র রব্বে কারীম আল্লাহ তাআলার জন্য। আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব আমার, বন্ধু আমার, বন্ধুর বাড়িতে আসলে কত বড় কোন কত হাদিয়া নিয়ে আসে। বন্ধু আমার, কি আপনি আমার জন্য নিয়ে আসলেন? আল্লাহর হাবিব বলতেছেন, আনতা রব্বুল আলামিন, আপনি তো কোনো জিনিস আপনি পানাহার করেন না, আপনি তো কোনো বস্ত্র পরিধান করেন না। আপনি যদি কোনো খাবার খাইতেন তাহলে পৃথিবীর সবচাইতে সুস্বাদু খাবার আমি মুহাম্মদ আপনার জন্য নিয়ে আসতাম। ওগো আল্লাহ, আপনি তো কোনো বস্ত্র পরিধান করেন না, যদি কোনো বস্ত্র পরিধান করতেন পৃথিবীর সবচাইতে সুন্দর পোশাক পরিচ্ছদ আমি আল্লাহর জন্য নিয়ে আসতাম। হাবিব আমার, কি আনছেন আপনি দেন আমাকে? তাহলে কি আনছেন আমার জন্য? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর হাবিব বলতেন, আত-তাহিয়াতু লিল্লাহ, আমার সকল সম্ভাষণ, ওয়াস-সালাওয়াত, আমার নামাজ, আমার রুকু, আমার সিজদা, আমার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ওয়াত-তাইয়্যিবাত, আমার মালি ইবাদত, আল্লাহ সব কিছু আল্লাহ আমি তোমার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আমার শারীরিক ইবাদত, আমার মালিক ইবাদত, আমার সকল সম্ভাষণ আল্লাহ তোমার জন্য সব কিছু আমি নিয়ে আসছি। তিনটা জিনিস হাদিয়া দিয়া দিছে আল্লাহ তাআলা। বলতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার, আপনি আমাকে তিনটা জিনিস হাদিয়া দিয়েছেন, আমিও আল্লাহ আপনাকে তিনটা জিনিস হাদিয়া দিয়া দিলাম। আসসালামু আলাইকা, আপনার প্রতি শান্তি, ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রতি রহমত, ওয়া বারাকাতুহু, ওগো নবীজি আপনার প্রতি শান্তি, রহমত, বরকত আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে প্রদান করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কেমন উম্মতের দয়া ছিল, বলে মেরাজে গিয়া আল্লাহর নবী উম্মতকে ভুলেন নাই। সেখানে গিয়া বলতেছে, আল্লাহ আসসালামু আলাইকা। আসসালামু আলাইকা মানে আপনাকে। উলামায়ে কেরাম যারা আছেন বুঝবেন, শুধু নবীকে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ আমি আপনাকে তিনটা জিনিস দিলাম, আপনি আমাকে তিনটা জিনিস দিলেন, শুধু আমাকে দিলেন, আমার উম্মতকে আপনি কি দিবেন? এবার হাবিব বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু
রহমত বরকত আপনার যত উম্মত আছে বলে সমস্ত উম্মতকে এই রহমত বরকত আমি আল্লাহর পক্ষ থেকে যারা আপনার সালিহিন ইবাদতগুজারি বান্দা হবে তাদেরকে আমি এই তিনটা জিনিস তাদেরকে পুরস্কারে দিয়ে দিলাম সুবহানাল্লাহ। তাহলে সেখানে শিরক মুক্ত ইবাদত আল্লাহ তুমি আমার সকল সম্ভাষণ আমার জবান দ্বারা যত প্রশংসা বের হবে সমস্ত প্রশংসা হবে কার? সকল প্রশংসা হবে আল্লাহর। আমার নামাজ আমার রুকু তাসবিহ তাহলে জিকির আজকার সব রবের জন্য হবে। আমার দৌহিক ইবাদত আমার মালিক ইবাদত সব কিছু একমাত্র রব্বে কারীমের জন্য হবে। তাহলে গায়রুল্লাহর মোহাব্বত দিল থেকে বের করতে হবে। আজকে মাজার পূজা, আজকে কবর পূজা, আজকে মাজারের মধ্যে গিয়ে মানুষ মাজার ওয়ালার কাছে গিয়া আজকে মানুষ সন্তান চাইতেছে, মাজারের কাছে গিয়া ব্যবসা বাণিজ্যর লাভ চাইতেছে, মাজারের কাছে গিয়া সব কিছু বলতেছে। বলে মাজার ওয়ালার কোনো ক্ষমতা আছে? মাজার ওয়ালার কোনো ক্ষমতা নাই। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক যিনি, সমস্ত ক্ষমতা ধর যিনি আল্লাহ, তার কাছে রয়েছে সব কিছু। আল্লাহ তাআলা বলতেছেন তোমার অন্তরকে এই কুফরি থেকে, এই শিরকি আকীদা বিশ্বাস থেকে, নেফাকি থেকে যদি তোমার দিলকে পবিত্র করতে পারো তাহলে এই দিলকে পরিশুদ্ধ হবে, তাহলেই হবে কদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ।